গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। চলো, এখানে আমি চলে এসেছি ঠাকুর ঘরে একদম সকাল সকাল। আর দেখো, গপু সোনাকে এখানে ড্রেস পরিয়ে দিয়েছি। গপুর স্নান কমপ্লিট, আর একদম দেখো ম্যাচিং হয়ে গেছে আজকে আমার ড্রেসটার কালার আর গপুর ড্রেসটা একদম ম্যাচিং হয়ে গেছে। তো আমি নিজেই বুঝতে পারিনি যে আজ সেম সেম হয়ে গেছে বলে। তো পরে খেয়াল হলো, যখন গপুকে পরিয়ে দিয়েছি, কোলের উপর নামিয়ে ওকে একটু একটু করে গয়না টানাগুলো পরাচ্ছিলাম, তখন দেখলাম যে একদম একই হয়ে গেছে। তো যাই হোক, চলো সব কিছু গয়নাও পরিয়ে নিয়েছি আর আমার হাতে বানানো মালাটাও পরিয়ে দিলাম। চেষ্টা করি গপুকে রোজ একটা করে মালা গেঁথে দেবার, সময় করার চেষ্টা করি, আসলে রোজ রোজ তো হয়ে ওঠে না। চলো, সব কিছু রেডি করে ওকে বসিয়ে দিয়েছি। আর এই যে গোপুর এখানে খাবারের ব্যবস্থা আছে, তো নিচেই ওকে এখন খাওয়াচ্ছি। আগে ওপরে খাওয়াচ্ছিলাম, তারপরে একজনের কাছে শুনলাম যে না, নিচে নাকি বসিয়ে খাওয়াতে হবে। তো যাই হোক, এখন নিচেই খাওয়াই। আর নিচে একটা ছোট্ট আসন ছিলই আমার কাছে কেনা, কখন যে কি কাজে লেগে যায় জানি না, হয়তো গোপালের জন্যই কিনে রেখেছিলাম নাকি। কোনো একদিন কিনেছিলাম এটা শখ করে ঠাকুরের জন্যই, তো আজকে কাজে লেগে গেল। তো চলো, চন্দনের একটু তিলক দিয়ে দিচ্ছি। আর আমি তো বেশি একে ছোট্ট তো গোপালটা এমনিতে, আর তাছাড়া আমি খুব একটা ভালো আঁকতেও জানি না, ওই জন্য একটু গোপালকে চন্দনের ফোঁটা দিয়ে দিই। আর তারপরেই আমি সেই গোপালের থেকে একটুখানি চন্দন নিজের কপালেও নিয়ে নিই। তো চলো, সব কিছু মোটামুটি করে রেডি করছি। হয়তো আমার টুকটাক ভুল হয়ে যায়, কেননা সবটা তো আমি নিয়ম মেনে করতে পারি না, নিজের মতন করে করি। আর এই দেখো, আমার গপু সোনা আয়নায় মুখ দেখে নিয়েছে। সাজুগুজু করার পরে বাবুর একটু দেখা চাই। তো চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আজকে একটুখানি বানাচ্ছি পরোটা। আর ছেলে আর মেয়ে বলো, মা একটু পরোটা করে দাও। তো বলি চল, তোদেরকে আজকে পরোটা করে দিই টিফিনে। চলো, পরোটাগুলো হয়ে গেছে। আর ছেলে আর মেয়ে দুজনে বলছিল আমরা বেলে দিচ্ছি, তুমি একটুখানি করে দাও। তো আমি দেখছি ওরা আরও সময় নষ্ট করবে, দেরি করবে, আমি নিজে এটা করে নিচ্ছি। তো আর কিছু রুটিও করে নিলাম সেই সাথে, তাহলে আমার কাজটা ওটা হয়ে থাকলো। তো চলো, এবার এখানে পরোটা হয়ে যাওয়ার পরে আমি যে কয়েকটা চারা এনেছিলাম, গাছের ডাল ভেঙে এনেছিলাম না, সেগুলো ভাবছি আজকে এদিক ওদিক করে একটু লাগিয়ে নেব। তো অনেক রকমই তো প্ল্যান থাকে, দেখা যাক কতটা করে উঠতে পারি, সেটা হচ্ছে ব্যাপার। এমনিতে তো বেলাটা তো হুস করে পেরিয়েই যায়। এখন পরোটাগুলো সোজা করে বেলা হলো না, একটু হড়বড় করে বেললাম, তো ঠিকঠাক করে বেলা হয়নি। আর আবার মেঘ ডাকছে, হতে পারে বৃষ্টি আসবে আবার। যেই বলা সেরকম কাজ। দেখতে পাচ্ছ, ছেলে এখানে ক্রিকেট খেলছে বারান্দায়, আর আবার মুষলধারে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টির আর বিরাম নেই, ছাদে কিছু কাপড় মেলা আছে, তো আবার চলে এলো বৃষ্টি। আজকে একটুখানি ভাবছি পটলের শুকনো শুকনো সবজি বানাবো। পটলটা আর ভালো লাগছে না খেতে একদমই, রেগুলার পটল খাওয়াও হয়ে যাচ্ছে, আর অতটা টেস্টিও লাগছে না। তো একটু ভাবছি আজকে টেস্টিভাবেই বানাবো, একটু ঝাল ঝাল করে একদম শুকনো শুকনো বানাবার চেষ্টা করছি। তাই আগে ভাজতে দিয়ে দিলাম। পটলটা ভেজে আলাদা করে সুন্দর করে তুলে রেখেছিলাম, বেশ সুন্দর করে লাল লাল করে ভেজেছিলাম। আর বেশ খানিকটা বেশি করে মশলা টশলা দিয়ে আর এখন সেটা কষানো হচ্ছে। আর যেহেতু শরীরটাও কারোর ভালো নেই, একটু ঝাল ঝাল করে করলে ভালোও লাগবে খেতে। আর আলু দেবো সাথে, আলুটা আমি একটুখানি কুকারে ভাপিয়ে নিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হতে করায় না, সময় লাগে। আর ভাপা আলুটা দিলে তরকারি খেতে মন্দও লাগে না, বেশ সুন্দর লাগে। তো চলো, এটা হয়ে যাক, ওদেরকে খেতে দেবো, তারপর যাব। এই দেখো, গামলার জলে আমি ডালগুলো সব রেখে দিয়েছিলাম এখানে। আর এবার এগুলো সব ফুলগুলো ফুটে গেছে, কুড়ি ছিল যখন আমি ডালগুলো এনেছিলাম, কালকে নিয়ে এসেছি। আর কাল একদমই সময় পাইনি, কালকে সকালে এরকম আমি পুজোর সময় ফুল তুলতে গিয়েই ডালগুলো এনেছিলাম, আর আজকে আবার লাগাবো। তো চলো, ডালগুলো ঝটঝট করে লাগিয়ে নিই। এই যে নিচে ছিল একটা খালি টব, সেটাতে লাগিয়েছি। আর ওপরে একটুখানি ওষুধ দিয়ে দিয়েছি, যাতে করে রুটটা ভালো হয়, পোকা টোকা না লেগে যায়। তারপরে ছাদের টবেও লাগিয়ে দিয়ে এসেছি। আজ আবার এনেছে ছাতু, এটি ভীষণ সমস্যার জিনিস, খেতে ভালো হলে কী হবে। আর এনেছে প্রচুর পরিমাণে, এগুলো করতে না অনেক হ্যাপা, এগুলো তৈরি করা মানে ঝামেলা, মানে রান্নাটা করার মানে ধুতে অনেক সময় লেগে। যাই হোক, আমি ধোয়াধুয়ি করে পরিষ্কার করে এই যে ভেজে রেখেছি। এরপরে মশলা কষিয়ে তার সাথে এটা অ্যাড করে দিলে বেশ খেতে দারুণ লাগবে অবশ্যই। যে মশলাটা রেডি হয়ে গেছে। চলো, ওই যে আমার দোকানে দুটি স্টাফ এসেছিলো এখানে কিছু কাজে, আমাদেরই কাজে এসেছিলো। তো আসলে এখন জমিতে ধান চাষ হচ্ছে, তো তারা লেবার দেখতে এসেছিলো। তা আমি ওদেরকে বললাম যে তোরা এটা পেরো, বাড়িতে ঢুকেছিলো একটু দেখা করতে যে কিছু লাগবে কিনা। দুটোকে নিয়ে চলে এসেছি ছাদে, বলি চল আগে গাছ লাগিয়ে দে। এই গোলাপের ডালগুলো একটু ছোটো করলে হতো, তো সেটাই ওই ছেলেটা ভাবছে যে কী করে ছোটো করবে কি না। আমি লাগিয়ে দিয়ে, অনেকগুলো টব ফাঁকাও ছিল। আর এই মাটির টবগুলো কী জানো তো, বেশ শুকনো হয়ে পড়েছিল,
কিছুতেই মানে কিছুই ঢুকছে, শাবল দিয়ে কুড়লেও ওইটা কুড়া যাচ্ছিলো না। তো এই কটা দিন বৃষ্টিতে সমস্ত টবগুলোকে বাইরে বের করে দিয়েছিলাম খোলা আকাশের নিচে। সব মাটিগুলো এত সুন্দর করে ভিজে গেছে না, দারুণ হয়ে গেছে একদম। আর সব গাছগুলোতে ওই জন্য মানে একটা করে গাছ লাগিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার ড্রাগন গাছে ফুল দিয়েছে। তো যাক, ফলটা যদি সুন্দর করে হয় অবশ্যই তোমার সাথে শেয়ার করতে থাকবো। আর এই চারাটা আমি কিনেছিলাম নার্সারি থেকে, এটা বাঁকুড়া যাওয়ার পথেই কিনেছিলাম। তো এটাও লাগাবো। ওরা সব গাছ লাগিয়ে দিয়ে চলে গেছে। আর এখন বিকেলবেলা আমি যাচ্ছি দোকান। বিকেলে আজকে আকাশের মেঘটা মানে মুখটা একদম ভার হয়েই আছে। তো যাই হোক, অনেক দিন যাইনি, ভাবলাম একটু ঘুরে আসি, মাঝে মাঝে যেতেও তো ইচ্ছে করে। আর বৃষ্টির জন্য আমার মানে এখন দোকান যাওয়াটা একদম ইরেগুলার হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য বেরোতেই পারছি না। আর চারপাশটা এত ঝোপঝাড় হয়েছে, পুরো সবুজ হয়ে আছে, ঘাসও যেরকম হয়েছে। আর এই দেখতে পাচ্ছে ছোটো জলটা, এটা দিয়ে না এই মাছগুলো এই জমি থেকে এই জমি আসে, রাস্তার দুদিকেই আছে চাষের জমি। রাতের বেলা হলেই মাছ চলে আসে। আমি একদিন পেয়েছিলাম, ধরিনি অবশ্য, ধরতে পারা তো ক্ষমতা নেই, তবে দেখেছিলাম। দেখলে কীরকম মেঘটি দেখে এসেছিলাম। আর এখন দোকান টোকান সব বন্ধ, রাত 8টা বাজে। আর স্টাফরা কেউ কেউ রেনকোট পরে চলে গেছে, আর আমাদের রেনকোটগুলো রয়ে গেছে সেই দোকানে, পুরনো দোকানে। আর আমি আর কর্তা আছি নতুন দোকানে। তো শাটার নেমে গেছে, আর ছাতা নিয়েই দাঁড়িয়ে আছি, শেডের তলাতেই আছি। তো বৃষ্টি ছাড়লেই আমরা ওই পুরনো দোকানে আরও যে বাকিরা স্টাফরা আছে ওদের সাথেই বাড়ি ফিরবো একসাথে। বৃষ্টি যদি না কমে তাহলে একটা টোটো ডেকে নেব, টোটোকে ফোন করে দিয়েছি। যদি টোটোটা বলে এত বৃষ্টিতে আসতে পারবো না, তো একটু ছাড়লে পর যাচ্ছি। তো এই যে ছাতা মাথায়, দোকানে শাটার নামানো আছে। আর কতক্ষণই বা ওদেরকে আটকে রাখবো, ওদেরকে ছেড়ে দিয়েছি যে তোরা সবাই চলে যা, আমরা ধীরে ধীরে বেরোবো। কর্তাও আমার কাছেই আছে। তো চলো, ভালোই লাগছে বৃষ্টিতে এখন টানা না, বেশ কটা দিন ভিজে যাচ্ছি, শরীর টরীর খারাপ না হলেই হলো আর কি। তো চলো এখান থেকে যাই, আমি এখন অপেক্ষা করছি কখন বৃষ্টি ছাড়বে। 2টি ছানা আমার ঘরে আছে, 2টি না 3টি, গোপালও আছে, গোপালকে গিয়ে আবার শয়ন দিতে হবে। এখন বাড়ি ফিরবো, গোপালকে দেবো শয়ন। যদি আমার ছেলে খাইয়ে শুইয়ে রেখেছে তো ভালো, ঠিকই আছে, নয়তো আমাকে গিয়ে চেঞ্জ করে গোপালকে শয়ন দেবো। আর এবার আমরা কিন্তু বেরোবো। তো আজকের ভিডিওর এখানে রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। গুড নাইট, ভালো থেকো সকলে।